হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম করছি। তো শুরুতেই এই যে হেজেল আপনাদেরকে হাই দিয়ে ওয়েলকাম করে নিচ্ছে। তো আজকের ভিডিওতে থাকছে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছিলাম সেগুলা নিয়ে। তো যারা যারা আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই পেজটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইটা পিচ্চি হচ্ছে টুইন। ওরা মেইনলি ব্রাইসের ফ্রেন্ড। ওদের ব্যাক হোম হচ্ছে ফিলিপিনে। এখানে ব্রাইস ওদের সাথে গেম খেলা শুরু করে দিয়েছিল অলরেডি, বাট আমাদের লেট হয়ে যাচ্ছিল, দেন আমরা রওনা দিয়ে দিলাম। আজকের ওয়েদারটা কিন্তু আগের দিনের থেকে খুব সুন্দর, তাই না? আজকে খুবই সানি ডে ছিল এবং সব কিছু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছিল। সো এই যে আমরা একসাথে খুবই মজা করতে করতে সবাই মিলে চলে যাচ্ছিলাম। আজকের ওয়েদারটা ভালো থাকার কারণে সবারই খুব মুডটা ভালো ছিল। এই যে এখানে কানাডার বাড়িগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগে। অ্যাকচুয়ালি সরাসরি না দেখলে এটা বোঝা যায় না। আজকে সানি ডে ছিল, খুব ভালোই লাগছিল। দেন আমরা পৌঁছায় গেলাম জেমস গার্ডেনে। আজকের ভিডিওটা কিন্তু জেমস গার্ডেন নিয়ে থাকছে। এটা কিন্তু টরন্টোর মধ্যেই মেইনলি। সো আমাদের বাসা থেকে কিন্তু পার্কটা খুবই কাছে ছিল। অ্যারাউন্ড 10 মিনিটস টাইম লাগে আমাদের বাসা থেকে যাইতে। এই যে এই ওয়েদারগুলো ভালো থাকার কারণে আজকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আপনাদের সাথে আশেপাশের ভিডিওগুলো একটু শেয়ার করে নিচ্ছি, দেখেন কি সুন্দর লাগছে, তাই না? তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান গোজ। এটা মেইনলি ক্যানাডার ন্যাশনাল বার্ড। এখানে কয়েনগুলোতেও কিন্তু ক্যানাডিয়ান গোজের লোগো ইউজ করা হয়ে থাকে। সো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এরা। সো এইখানের একটা ভালো দিক হচ্ছে এখানের মানুষজন কিন্তু অ্যানিম্যাল বলেন অর বার্ড বলেন সবাইকেই কিন্তু খুব কেয়ার করে। দ্যাটস ওয়াই এখানের অ্যানিম্যাল অর বার্ড কেউই মানুষকে ভয় পায় না, তারা খুবই ফ্রেন্ডলি হয়। কোনো আননোন পার্সন দেখলেও কিন্তু তারা ভয়ে চলে যায় না। সো ক্যানাডার ম্যাক্সিমাম পার্কেই কিন্তু অনেক ধরনের বার্ড, অনেক ধরনের এনিম্যাল এগুলা থাকেই। তো অনেকেই আসে হাঁসগুলাকে খাবার দেওয়ার জন্য। আমরাও মেইনলি চলে গিয়েছিলাম ওই দিন হাঁসগুলাকে খাওয়ানোর জন্য। তো এই যে এখানে আমি একটু ভিডিও করে নিলাম এবং আশেপাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে এই পুকুরগুলাতে কিন্তু হাঁসগুলা মেইনলি সুইম করে এবং উড়েও বেড়ায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, তাই না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পার্কটা কেমন লাগলো। তো আমরাও কিন্তু আগে এই পার্কে বেশ কয়েকবার গিয়েছি। এই দিন কিন্তু বেশি একটা হাঁস ছিল না। তো আগে যেই কয়েকবার গিয়েছিলাম অনেক বেশি হাঁস ছিল। তো আপনারা যদি চান আমি ওই ভিডিওগুলা অবশ্যই শেয়ার করে দিব আপনাদের সাথে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আশেপাশে হাঁসগুলা ঘোরাঘুরি করছিল। তো আমাদের সাথে কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিল হাঁসগুলা। সো আশেপাশে কিন্তু অনেক মানুষই আসছিল হাঁসগুলাকে খাবার দেওয়ার জন্য, বাট আমরা ওগুলো ক্যাপচার করতে পারিনি, আসলে অনেক বড় প্লেস ছিল তো এই কারণে। সো এই যে আমি এখানে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট হাঁসগুলা কোনোভাবেই খাচ্ছিল না। আমরা সবাই খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে কেন খাচ্ছে না এই দিন। সো আমরা চলে গেলাম অন্য একটা সাইডে, দেখতে পেলাম অনেক বেশি সুন্দর ফুল ফুটেছে গাছে। সামার সিজন অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর থেকেই সামার সিজন শুরু হয়ে যাবে। সামারে কিন্তু এখানে অনেক বেশি সুন্দর ফুল হয় গাছে, সব গাছে চেরি ফুল থেকে শুরু করে অনেক রকম ফুল ফোটে, বাট আমি এত ফুলের নাম জানি না আসলে। এখানে কিন্তু অনেক বেশি সুন্দর চেরি ব্লসম হয়। সো আপনারা যদি চেরি ব্লসমের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে একটা সুন্দর কাঠের ব্রিজ ছিল। সাডেনলি দেখতে পেলাম একটা কচ্ছপ আছে এখানে। There's a turtle. Oh. It's a medium one, not really big. Dave? Lucky Rose. It's gonna get a shell. Hi, say hi to the turtle. Hi. Let Hazel come say hi to the turtle. Come Hazel, come see turtle. Okay. There's a turtle Nice. here. Come see a turtle. Not hurt, okay? Just On gotta touch eyesight? the shell. No. I'm touching a shell. Yeah. Just a shell. Let Hazel see a turtle. Don't. Here. Just a shell. Hi, say hi to the turtle. Hi. Just a shell. Just a shell. Wait. Again? No, he's not eating. You don't see? Small.
Hi. Hi. What's your name? Ten. তো এখানে ব্রাইস অ্যান্ড হেজেল কিন্তু এই কচ্ছপটার সাথে খেলা করছিল কিছুক্ষণ। এই যে এখানে একটা ছোট্ট ঝর্ণা মতো ছিল এবং এখানে একটা হাঁস ঘোরাঘুরি করছিল। আমরা সবাই এই হাঁসকে ব্রেড খাওয়াচ্ছিলাম, বাট এত বেশি ব্রেড দিয়ে ফেলেছিলাম new যে friend, হাঁস আর guys. খাচ্ছিল না। Your new এই যে friend আমি here. এখানে ব্রাইসকে বললাম যে তোমার নিউ ফ্রেন্ডের সাথে একটু ইন্ট্রোডিউস করো। Say hi. Hi to him. Hi. What's your name? My name is Bryce. তারপরে চলে গেলাম আমরা আরেকটা সাইডে, দেখলাম সুন্দর কিছু বেগুনি ফুল ফুটে আছে। আমি জানি না এই ফুলের নাম কি ছিল, আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সো এখানে আমি বেশ কিছু পিকচার্স তুলেছি এবং অনেক ভিডিওস মেক করেছি, সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। তারপরে এই যে এখানে আমরা দুইজন একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর ছিল ফুলগুলা এবং আমাদের দুইজনকে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে এই যে আমরা চলে আসলাম আরেকটা সাইডে, এখানে অনেকগুলা হাঁস ছিল যদিও, বাট কোনো হাঁসই সেদিন কেন জানি খাচ্ছিল না। আমি আগের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা তাহলে দেখতেই পাবেন কত বেশি হাঁস থাকে এবং কত ক্রেজি থাকে খাওয়ার জন্য। তারপরে এখানে পিয়াল অনেক চেষ্টা করার পরে দুই একটা হাঁস একটু একটু খেলো, বাট কোনো হাঁসই ঠিকমতো খাচ্ছিল না। দেন সে রাগ করে বলল আমি আর খাওয়াবো না, চলো তাহলে বাসায় চলে যাই। এই যে এখানে সে রাগ করে একবারেই সব ব্রেড দিয়ে দেন চলে আসলো। তারপরে এই যে আপনাদের সাথে একটু আশেপাশের ভিউগুলা শেয়ার করে নিচ্ছি। সো আপনাদের সাথে 1 মান্থ আগের একটি ভিডিও শেয়ার করছি আমি, তখন কিন্তু অনেক বেশি হাঁস ছিল এবং এই যে ঘাসগুলার কালার কিন্তু ডিফারেন্ট ছিল, তাই না? সো 1 মান্থের মধ্যে কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? সো এখানে কিন্তু নেক্সট 1 মাস পরে আরও বেশি সুন্দর হয়ে যাবে। সামার সিজনটা অনেক বেশি সুন্দর হয় ক্যানাডার ওয়েদার যেমন আনপ্রেডিক্টেবল, সেম অ্যাজ সিজনগুলো কিন্তু বোঝা যায় না যে কখন কেমন চেঞ্জ হয়ে যায়। Give me some. সো এই যে আমি এখানে নিজের একটু ভিডিও করে নিলাম, ওয়েদার সুন্দর থাকার কারণে আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর লাগছিল, খুবই এনজয় করছিলাম। তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ডগ এখানে। তো এখানে কিন্তু অ্যাভ্রোডের সবারই কম বেশি একটা দুইটা করে পেট থাকে। সো তারপরে আমরা বের হয়ে পড়লাম, ওখান থেকে চলে যাচ্ছিলাম পাশের আরেকটি পার্কে। এখানে কম বেশি একটু পরপরই অনেক পার্ক বা অনেক গার্ডেন সব কিছু দেখা যায়। তো ক্যানাডার কিন্তু একটা ভালো দিক হচ্ছে সামার শুরু হলে কেউই বাসায় থাকে না, বিকালে ফ্রেন্ডদের সাথে বলেন বা ফ্যামিলির সাথে পার্কে বসে খাওয়া দাওয়া করে, হ্যাং আউট করে, বাচ্চারা এখানে খেলা করে। সো এই যে আমরা দুইজনও মিলে একটু দোল খেয়ে নিলাম বাচ্চাদের মতো। সেই ছোটবেলার মেমোরির কথা মনে পড়ে যাচ্ছিল যে কিভাবে পার্কে যেতাম। যশোরে কিন্তু একটা খুব ফেমাস পার্ক ছিল জেস গার্ডেন, আপনারা কে কে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু যশোরের মেয়ে। তারপরে ওই পার্কে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম একটা ফ্যামিলি সবাই আসছিল, একসাথে খাওয়া দাওয়া করছিল তারা এবং সব বাচ্চারা একসাথে খেলাধুলা করছিল। এই যে সবার ভিডিওগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, দেখেন কত মজা করছে, কত ফান করছে সবাই একসাথে, তাই না? সো বাচ্চাগুলা কিন্তু আমাদেরকে একদমই চিনে না, আর ব্রাইসকেও চিনে না, তারপরেও কিন্তু তারা আমাদের সাথে একসাথে খেলা করছিল এবং ব্রাইসের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। এখানে সবাই একসাথে অনেক বেশি ফান করে। সো এই যে আমাদের হেজেল একটু দোল খাচ্ছিল, ভাইয়া ভাবি ওকে দোল দিচ্ছিল, ও খুবই এনজয় করছিল সব কিছু। তারপরে এই যে সব বাচ্চারা একসাথে ফান করছিল এবং তাদের প্যারেন্টসও একসাথে ছিল, আমরাও খুব মজা করলাম। এই যে হেজেল এখানে স্লিপ খাচ্ছে। দেন আমরা সবাই মিলে চলে গেলাম একটা বাবল টি স্টোরে। যাওয়ার পরে দেখতে পেলাম খুবই সুন্দর দুইটা দোলনা ছিল এখানে এবং ক্যাফেটা খুবই সুন্দর ডেকোরেট করা ছিল এবং খুবই সুন্দর অ্যাস্থেটিক ছিল। তারপরে এই তো ক্যাফের ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে আমি একটু নিজের ভিডিও করে নিলাম এবং নিজের ছবি তুলে নিচ্ছিলাম এবং ক্যাফেটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কেমন ডেকোরেশন করা হয়েছে এখানে।
দেন তারপরে দেখতে পেলাম সুন্দর একটা সাইকেল ডেকোরেট করা ছিল, এটা মেবি একটা ফটো জোন ছিল। সো এখানে আমি কিছু ছবি তুলেছি, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব ছবিগুলা। দেন এই যে হেজেল তার ফেভারিট ইয়োগার্ট ড্রিঙ্কটা খাচ্ছিল। এই যে হেজেল খুবই এনজয় করছিল সব কিছু। আমি এবং ব্রাইস মিলেও একটু দোল খাচ্ছিলাম। পিয়ালকে বললাম যে আমাদের একটা ভিডিও করে দিতে। ব্রাইস কোনোভাবেই ভিডিওতে আসতে রাজি হয় না, বাট আমি বলেছিলাম যে এই ভ্লগটা শেয়ার করব, দেন সে রাজি হয়েছিল আর কি। এটা মেইনলি একটা অথেন্টিক ভিয়েতনামি বাবল টি স্টোর ছিল। সো এখানে আপনাদের সাথে একটু এই যে মেনুগুলো শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি কেউ টরন্টো থাকেন অবশ্যই ভিজিট করবেন, এই প্লেসটা খুবই ভালো ছিল। তারপরে এই তো আমি একটু নিজের ভিডিও করে নিলাম, খুবই সুন্দর ছিল ডেকোরেশনটা এবং লাইটিংগুলোও খুব সুন্দর ছিল। সো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের সবাইকে কেমন লাগছিল। এই যে এখানে আমাদের হেজেল মাম্মি একটু দৌড়াদৌড়ি করছিল, তার কোনো কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে সে খুব ক্রেজি হয়ে যায়। সো কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ লিখবেন। এই যে এখানে আমি একটু পিয়ালকে বললাম যে আসো আমরা একসাথে ছবি তুলি, কিন্তু সে কোনোভাবেই ছবি তুলতে রাজি হয় না, খুবই জোর করা লাগে। এই যে দেন একটু ভিডিও করে নিলাম আমরা দুইজন একসাথে। তারপরে ভাবির সাথে একটু দোল খাচ্ছিলাম এবং একটু গল্প করছিলাম আমরা দুইজন একসাথে। তারপরে এই তো খুবই ভালো মোমেন্ট ছিল সব কিছু মিলায়ে। এখানে হেজেল পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, তারপরে না মিউজিক হওয়ার কারণে সে চলে গেল। এই যে আমাদের বাবল টি অলরেডি রেডি হয়ে গিয়েছে। সো এখানে তারা একটা অর্ডার ভুল করে ফেলেছিল, তো এটা নিয়ে কথা বলছিল ভাইয়া। দেন এই তো আমাদের বাবল টি রেডি হয়ে যাওয়ার পরে এই যে আমরা সবাই মিলে একটু চিয়ার্স করে নিলাম। দেন হেজেলই আগে টেস্ট করবে যে কেমন লাগছে তার কাছে। এখানে হেজেল তার মাম্মির ড্রিঙ্কটা কোনোভাবেই দিবে না, সে নিজেই খাবে। সো এই যে ভাবি একটু ফান করলো ওর সাথে, দেন সে দিল। তারপরে সবাই এখানে এনজয় করলাম বাবল টিটা, খুবই মজা ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন ছিল এবং সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।